গুলো বন্ধুরা, চলে এলাম মালদা জেলা পাকুহাটের বিখ্যাত গোবরাগুড়ি মৎস্যশ্মশান সাধু মেলাতে। এখানে প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে। তারপর আমিও চলে আসলাম। এসে দেখছি সারি সারি ঠাকুর সাজানো আছে। ঠাকুরগুলোকে দেখে মন ভরে গেল। পুলিশ সহায়তা কেন্দ্র, কোনো সমস্যা হলে এখানে এসে জানাবা। এত লোকজনের ভিড়, প্রচুর লোকজন, মানে কি বলবার। এটা হচ্ছে সামনে 2 নম্বর ঠাকুরের গেট। এটা হলো মা মহাকালী। মায়ের রূপটা এত সুন্দর লাগছে, সত্যি খুবই সুন্দর, অসাধারণ। এই ঠাকুরগুলো এমন সুন্দরভাবে বসে আছে। এটা হলো মা ভবতারিণী মন্দির, অনেক জাগ্রত, তার ভালোবাসার মানুষগুলো এখানে আছে। তারপর সারি সারি ঠাকুর সাজানো আছে। ঠাকুরগুলো এত সুন্দর, অসাধারণ দেখতে, অনেকটা ভালো লেগেছে। মা পার্বতী আর শিব ঠাকুর, এই ঠাকুরগুলোকে এত ভালো লেগেছে, মনে হয় সবসময় দেখতেই থাকি। এই সেনাপতিগুলোকে একটা ঠাকুরকে টেনে নিয়ে যাচ্ছে। তারপর এখানে যে যেমনটা ভাবে পারে সেইভাবে দান করে। এটা হলো রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরটা এত সুন্দর লাগে। তারপর আমি তিলক চন্দনের ফোঁটা নিচ্ছি। নেওয়ার পর সত্যি আমাকে অসাধারণ লাগছে দেখতে। রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। তারপর আমার বন্ধুও নিল তিলক চন্দনের ফোঁটা। তারপর চলে এলাম পুকুরের পাশে। পুকুরে এসে দেখছি লাইটিংগুলো পুরো অসাধারণ দেখতে লাগছে। ঠাকুরগুলোকে এখানে গোলমোলো করে সাজিয়ে রেখেছে, এক একটা ঠাকুর বিক্রি করছে। তারপর চলে এলাম গেটের সামনে, পুরো জমজমাট মেলা। ওয়াও, নাগরতলার দৃশ্যটা পুরো অসাধারণ লাগছে, একেবারে এত সুন্দর লাগছে, পুরো চকলেট নাগরদোলা। তারপর আমি যখন ছোট ছিলাম তখন ইয়ানি উঠছিলাম, তারপর এই গাড়ি চালাইছিলাম, তারপর এই ডিগবাজি খেলছিলাম। ওয়া ভাই, ভেরি নাইস। তো মেলাতে একটু ছোট করে ঘুরে নিলাম। ঘোরার পর একটু গান শুনলাম। আমার বাউল গান খুব ভালো লাগে। আমার মনে হয় যে এখানে বসে বসে গান শুনি, কিন্তু কোনো বন্ধুই বলে না যে চল একটু বসে গান শুনি। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনবে আর কিছু না। সব ঠ্যামনা কথাকার বন্ধুগুলো আমার, মানে কি বলবো, আর বলার কিছু নাই। মোর তো বসে বসে গান শুনি বা মনে হয়, কিন্তু মোর কথা কেউ শুনবা চায় না। গানটা একটু মনোযোগ দিয়ে শোনো। তো গান শোনা আমাদের হয়ে গেল, এখন চলে যাব আমরা। তারপর লটারি কাটতে চলাইছি। আমার বন্ধু কয় জোরে গোড়া জোরে, ইয়াও পাইবো পাইবো পাইবো, আমরা পাইবো। লেগে গেছে লেগে গেছে, এ পাইয়া গেছি রে, আমাদের কপাল ফুইলা গেছে। তারপর চলে আসি আচারের দোকানে এসে দেখছি চালতার আচার, কিন্তু গার লোভ সামাল হলো না, আমি আচার খাবোই যেভাবে হোক। বন্ধু খেলো, তারপর বলছে খা, তুই একটু খা। তুই না খেলে আমি খাবো না। তারপর খাওয়াই দিলাম। খাবো না আমি। আরে আমার সোনা গোলমোলো বন্ধুরা, তাড়াতাড়ি তোমরা খাও, আমি আবার অন্য জায়গায় যাব এটা খেয়ে। তারপর আর অসাধারণ। তুই একা একাই খা, আর আমাদের জিভে জল আসুক। কি ছেলে রে, বাম্পার কিসের মাম্পার, একা একাই খাচ্ছিস, তুই একাই বুঝতে পারবি, আমরা থোড়ি বুঝতে পারবো ছেলে। মেলাতে খাওয়ার অনেক কিছু উঠেছে, মানে দেখেই খাওয়ার ইচ্ছে করছে। বার্গার মার্গার সার্গার বার্গার, আমি অত বুঝি না। আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি, পেয়ারাটা মোস্ট ইম্পর্টেন্ট খাওয়ার জন্য। এই মেলাতে এমন কিছু নেই যে পাবেন না, সব রকমের জিনিস আছে এখানে, সব কিছুই পাবেন। শুধু পকেট ভর্তি টাকা নিয়ে আসতে হবে। টাকা নিয়ে আসলে তোমার ইচ্ছে খুশি মতো কেনাকাটা, খাওয়া দাওয়া সবকিছু। মাইয়াদের কানে দোলনার অপূর্ব সুন্দর জিনিস চলে আইছে। বন্ধু এখন দারুণ করে একটা ট্যাটু মারছে হাতের মধ্যে। বন্ধুকে আমি শক্ত করে ধরে আছি যাতে না ব্যথা করে। তো বন্ধুর সঙ্গে একটু মজা করছি। তোর নাকটা ছুচ্চল, তোর নাকটা ঢ্যাবলা, আর মোর নাকটা চাপা। এইভাবে কমপ্লিট হয়ে গেল ট্যাটু। আর ট্যাটুটা এত সুন্দর লাগছে, প্রচুর সুন্দর লাগছে দেখে। আমিও বানাবো, বেশি দিন আর সময় নেই। বন্ধু একটু এনজয় করুক, পোজ মারবে। তো চলে আসলাম এখন টিফিন খাওয়া দাওয়া। এখন টিফিন আমরা খাওয়া দাওয়া করে চলে যাব সোজা একটু আবার নতুন কিছু খেতে। মেলাতে আসলে খাওয়া ছাড়া কোনো কথা নেই, শুধু খাও আর খাও। এখন খাবো ফুচকা, ওয়াও। তো আমাদের খাওয়া কমপ্লিট। এখন একটু 2-3টা পোস্ট মেরে নিচ্ছি। পোস্ট দেওয়ার পর এখন যে যার যার মতো বাড়ি চলে যাবো। এটা হচ্ছে আমার ঠান্ডার কাপড়। তো নেক্সট টাইম আবার ভিডিও নিয়ে চলে আসছি, তোমরা দেখতে থাকো। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।